এবার যে খবরের দিকে নজর রাখবো, কোচবিহারে ভয়াবহ পথ দুর্ঘটনা। সেই পথ দুর্ঘটনার জেরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আমরা রীতিমতো সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। কোচবিহারে যাত্রীবাহী বাস ও টোটোর মুখোমুখি সংঘর্ষের জেরে ভয়াবহ পরিস্থিতি। মাথাভাঙা থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল এবং রীতিমতো পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 10ম শ্রেণীর ছাত্রী, আহত একাধিক। কোচবিহারে মর্মান্তিক পথ দুর্ঘটনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি বিপুল। বিপুল, ঠিক কি জানা যাচ্ছে কোচবিহারে মর্মান্তিক পথ দুর্ঘটনা, আর কি তথ্য রয়েছে, কি আপডেট উঠে আসছে এই মুহূর্তে? তুমি দেখো সুপ্রিয়া, তোমাকে জানিয়ে রাখবো যে মর্মান্তিক পথ দুর্ঘটনায় কিন্তু মৃত্যু হলো 10ম শ্রেণীর এক ছাত্রীর। তোমাকে জানিয়ে রাখবো যে আজ দুপুরে মাথাভাঙ্গা থেকে একটি যাত্রীবাহী বাস কোচবিহারের দিকে আসছিল এবং কোচবিহার আকরাহাট এলাকা থেকে একটি টোটো নিশিগঞ্জের দিকে যাচ্ছিল। আকরাহাট এলাকাতেই কিন্তু টোটো এবং যাত্রীবাহী বাসটি সংঘর্ষ হয় এবং এরপরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি কিন্তু রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং টোটোটি কিন্তু বাসের নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই কিন্তু সাগরিকা রায় ঈশ্বর নামে ওই 10ম শ্রেণীর ছাত্রীর মৃত্যু হয়। এই ঘটনার পরেই কিন্তু ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। তারাই কিন্তু তড়িঘড়ি বেশ কয়েকজন আহতকে উদ্ধার করে এবং কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। যদিও পরবর্তীতে ওই এলাকায় মুন্সিগঞ্জ ফাঁড়ির পুলিশ এবং কোতোয়ালি থানার পুলিশ যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তোমাকে জানিয়ে রাখবো, এই ঘটনায় স্বাভাবিকভাবেই কিন্তু ওই এলাকায় একটা শোকের ছায়া নেমে এসেছে। এখনো কিন্তু বেশ কয়েকজন কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিপুল, এই ঘটনাটি অর্থাৎ বাসের কি কোনো কারণবশত ব্রেক ফেল হয়েছিল, কিছু কি জানা গিয়েছে? দেখো সুপ্রিয়া, তা কিন্তু এখনো তদন্ত চলছে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো। তবে স্থানীয়দের মতে বাসটি কিন্তু নির্দিষ্ট গতিতেই আসছিল এবং টোটোটি ঠিক যাচ্ছিল। ঠিক আকরাহাট এলাকায় এসেই কিন্তু যখন বাসটি আসছিল সেই সময় কিন্তু টোটোটি সামনে চলে আসে এবং এই দুর্ঘটনাটি ঘটে। এই বাসে যারা ছিল তাদের মধ্যে কি কারোর মৃত্যু ঘটেছে? অর্থাৎ এই মুহূর্তে মৃতের সংখ্যা কি এক, না আরো বেশি, আরো বৃদ্ধি পেয়েছে? এখনো পর্যন্ত সুপ্রিয়া একজনেরই মৃত্যু হয়েছে, ওই স্কুল ছাত্রী। পাশাপাশি বাসের 2-1 যাত্রী কিন্তু আশঙ্কাজনক ছিল, কিন্তু কারো মৃত্যু ঘটেনি। বেশ কয়েকজন কিন্তু এখনো কোচবিহার MJN মেডিকেল কলেজের চিকিৎসাধীন রয়েছেন। সুপ্রিয়া, বেশ, ধন্যবাদ বিপুল। যে খবরের দিকে আমরা নজর রাখছি, পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 10ম শ্রেণীর ছাত্রীর, আহত একাধিক। যেমনটা আমার প্রতিনিধি জানিয়েছে, অর্থাৎ মাথাভাঙ্গা থেকে কোচবিহারের দিকে আসছিল এই বাসটি এবং কোচবিহারের আকরাহাট থেকে রীতিমতো এই টোটোটি যাচ্ছিল সে একেবারে শহরের পথে, কিন্তু সেখান থেকে দাঁড়িয়েই মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রীবাহী বাস এবং টোটোর। সেই টোটোতেই ছিলেন 10ম শ্রেণীর ছাত্রী, তার মৃত্যু ঘটেছে এবং বাসে যারা যাত্রী ছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন আহত। এই মুহূর্তে আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আমি জানি না, আসলাম বাস আর কি পাল্টে হয়েছে, ও টোটোতে যাচ্ছিল। টোটো নিয়ে ও কোথায় যাচ্ছিল? টিউশনে যাচ্ছিল। টিউশন করতে যাচ্ছিল। কোন জায়গাটায় হয়েছে ঘটনা, কি শুনেছেন? আকরাহাটে। কি নাম ও? সাগরিকা রায়। টোটোকে লাগাই দিচ্ছে গাড়িটা, বাস গাড়ি। ওই টোটোটাকে লাগা দেওয়ার পর টোটোটা নর্দমায় পড়ে যায়, টোটোর উপরে গাড়িটা পাল্টে যায়। ওই অবস্থায় ছিল আমরা যখন দেখছি। আমার বাড়ির পাশে একজন মারা গেছে, আমার বোন হয়, সাগরিকা ঈশ্বর। ওর বাবার নাম হচ্ছে নিখিল ঈশ্বর। পাবলিক বাস